স্বস্তিকা গ্রুপের মাধ্যমে এই আমাদের আশ্রমটা আরও দীর্ঘায়িত হোক এবং সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হোক। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পার্বত্য জেলার রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমে দেব শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে মানবিক সংগঠন স্বস্তিকা। দিনব্যাপী এই আয়োজনে ছিল শিশুদের জন্য আনন্দ উৎসব, অর্ধশতাধিক শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় ঔষধ ও 1.5 মাসের খাদ্য সামগ্রী বিতরণ, একবেলা উন্নতমানের ভোজন ও আলোচনা সভা। 1994 সালের এসএসসি ব্যাচের সনাতনী শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন স্বস্তিকার এই কর্মসূচি শুক্রবার 29 আগস্ট সকালে অনুষ্ঠিত হয়। আমরা যে আজকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বাঙ্গালহালিয়ার একটা সুন্দর দেব শিশুর আশ্রম আছে যেটা অনাথ, এবং এইটার তত্ত্বাবধান করছেন আমাদের গুরুজি, এবং এই স্বস্তিকা গ্রুপের মাধ্যমে এই আমাদের আশ্রমটা আরও দীর্ঘায়িত হোক এবং সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হোক। আর এখানে যে কাজটা আছে, অসমাপ্ত কাজকে আমরা যাতে সমাপ্ত করতে পারি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনাতন ঋষি অনাথ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। আজকে রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে সনাতন ঋষি অনাথ আশ্রমে স্বস্তিকা নামক এই সংগঠনটা আজকে যে উপস্থিত হয়েছেন, বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে, দান সামগ্রী নিয়ে, প্রায় 1 মাস 1.5 মাসের আমাদের ছাত্রছাত্রীদের খাদ্যের সম্ভার নিয়ে, এই জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। স্বাগত বক্তব্য রাখেন শ্রীমৎ নির্বাণানন্দ ব্রহ্মচারী। বক্তব্যে স্বামী সনাতন ঋষি মহারাজ বলেন, এই আয়োজন প্রমাণ করে উৎসব কেবল আনন্দের নয়, এটি ভাগাভাগিরও। সমাজের বিত্তবান মানুষেরা যদি এইভাবে এগিয়ে আসেন, তবে অসহায়দের জন্য আনন্দমুখর ভবিষ্যৎ তৈরি হবে। লাভলি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোমেন মজুমদার, শান্তনু দাশগুপ্ত, রুমা চৌধুরী, সুমা বিশ্বাস, সুজয় শৈবাল, বিশ্বজিৎ রায়, দীপেন চৌধুরী, সুমন গুহ, শিবলু দত্ত সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা মানবিকতার গুরুত্ব তুলে বলেন, শিশুদের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের প্রকৃত পূজা। অসহায় শিশুরা সমাজের বোঝা নয়, বরং আলোকিত ভবিষ্যতের সম্ভাবনা। তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। এই স্বস্তিকা সংগঠনটা আজকে প্রায় 2 বছর হতে চললো। অক্টোবরের 5 তারিখ 2023-এ এই সংগঠনটা সৃষ্টি, এবং এটা হলো 1994 সালে এসএসসি যারা পাশ করেছে এদেরকে নিয়েই এই সংগঠনটার শুরু। তো আমরা আসলে শুরু থেকেই আমাদের এই সংগঠনের সমস্ত অ্যাক্টিভিটিস হলো মানবিক দিককে মাথায় রেখে এই কাজটা করি। আমাদের এই 94 ভিত্তিক বন্ধুত্বের যে প্ল্যাটফর্ম স্বস্তিকা, আমাদের যাত্রাটা শুরু হয়েছিল কিন্তু মানবিকতার লক্ষ্যে এবং মানবতার লক্ষ্য নিয়ে। মানবিক কাজে অংশগ্রহণ করাই আমাদের মূল লক্ষ্য, এবং আমরা যেটা এখনও চলমান আছে এবং এটা ভবিষ্যতেও চলমান থাকবে। শুধু মানবিক কাজ না, আমরা ভবিষ্যতে প্ল্যান করছি কোনো একটা বৃদ্ধাশ্রম নিয়ে আমরা আমাদের কাজ করব, যেখানে হয়তো মুরব্বীরা আছে, অবহেলিত মুরব্বীরা, সুবিধাবঞ্চিত মুরব্বীরা আছে, আমরা তাদের পাশেও গিয়ে দাঁড়াবো। আমাদের এই প্ল্যানও আছে, পরিকল্পনা আছে। অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যরা আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ সনাতন ঋষি মহারাজের হাতে সম্মাননা স্মারক এবং অনাথ শিশুদের জন্য খাদ্য ও ঔষধ সামগ্রী তুলে দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে। অন্তরপাল আকাশের তথ্যচিত্রে অর্পিতা চৌধুরী, সনাতন টিভি, চট্টগ্রাম।